নয়, টাকাটা জনগণের। উনি কি মুখ্যমন্ত্রী নাকি? উনি কি মুখ্যমন্ত্রী নাকি? উনি কি মুখ্যমন্ত্রী? উনি কি মুখ্যমন্ত্রী? উনি কি মুখ্যমন্ত্রী? সরকারি প্রতিনিধি বলুক। উনি কি মুখ্যমন্ত্রী? সরকারি প্রতিনিধি কথা বলুক। সরকারি প্রতিনিধি কথা বলুক। সরকারি প্রতিনিধি, উনি কি সরকারি প্রতিনিধি? উনি কে বলছেন? উনি তো সরকারি প্রতিনিধি নয়। উনি তো সরকারি প্রতিনিধি নয়। উনি কি কেন বলবেন? সরকারি প্রতিনিধি বলুক। সরকারি প্রতিনিধি এখানে কথা বলবে। এটা পার্টির প্রোগ্রাম নয়। পার্টি নিয়ে আলোচনা হয়েছে এতক্ষণ। পার্টি নিয়ে আলোচনা হচ্ছিল। পার্টি নিয়ে পুরো আলোচনা হচ্ছিল। ঠিক আছে, এটা সরকারি প্রোগ্রাম, এটা হচ্ছে পার্টির প্রোগ্রাম নয়। আপনারা সেই থেকে এখানে পার্টি নিয়ে আলোচনা করছেন। ঠিক আছে, আপনি করেছেন, আপনি করেছেন, আপনি করেছেন। আমি হুজুরি কথা আপনারা করছেন, আপনারা করছেন। সরকারি প্রোগ্রামে সরকারে আপনারা চান, আপনারা চান উন্নয়ন। আপনারা উন্নয়ন চাননি, আপনারা উন্নয়ন চাননি। উন্নয়নের নামে ভণ্ডামি চলছে। উন্নয়ন চান? হ্যাঁ, এতক্ষণ পরিষেবা হচ্ছিল, এতক্ষণ তো পরিষেবা চলছিল, আপনি তো শুনেছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পরিষেবার কথা কি উনি বলবেন? সরকারি লোক নেই, সরকারি মানুষ কি জানেন না? প্রধান আছেন, আরো যারা আছেন প্রধান আছেন, প্রধান বলুন, যারা প্রতিনিধি তারা বলুন। দর্শক দেখছেন এবং শুনলেন, সব জায়গাতে তো চলবে না। তো যেখানকার মানুষ সচেতন আছেন, কথা বলতে পারেন, কথা বলার সাহস রাখেন, সেখানে তো এসব তো চলবে না যা খুশি। সরকারি কর্মসূচি কি ওই আমাদের পাড়া আমাদের সমাধান, তো সেখানে টিএমসির নেতা এসে লেকচার দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মানে দলের হয়ে কার্যত প্রচার করছেন। তো সেটা কেন সহ্য করবেন? একটা সরকারি কর্মসূচি, সেখানে সমস্যা নিয়ে কথা বলার কথা, সমাধান করার কথা, তো সেখানে যারা গেছেন তারা ওই টিএমসি নেতার ভাষণ কেন শুনবেন? আর হচ্ছে তো সরকারি ব্যাপার স্যাপার, তো সেটাকে টিএমসির বলে একটা প্রচারের একটা জায়গা তৈরি করা, সেটা কেন করবেন? তো যারা ওখানে গিয়েছিলেন তারা তো অনেকেই সহ্য করতে পারেননি, তারা একেবারে রুখে দাঁড়ান। মুখ্যমন্ত্রী 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 টাকা এই এই নিয়ে যখন বলা হচ্ছিল, তো তখন পাল্টা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রীর কি বাবার টাকা? মুখ্যমন্ত্রীর বাবার টাকা তো নয়, জনগণের টাকা। সেখানে সরকার কাজ করবে, সমাধান করবে। সেখানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা দি এই করেছেন সেই করেছেন, এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা প্রচার করার চেষ্টা হচ্ছে, সেই সব আমরা কেন শুনবো? মুখ্যমন্ত্রীর মানে বাবার টাকাতে এইসব হচ্ছে নাকি? নাকি ওনার ছবি আঁকা বা কি সব করেন তার টাকাতে? জনগণের টাকাতে জনগণের কাজ করার কথা। তো সেখানে জনগণকে ডাকা হয়েছে, আমাদের পাড়া আমাদের সমাধান কি একটা কর্মসূচি নতুন করে নাম দেওয়া হয়েছে। মাঝে মধ্যেই সব নাম পাল্টে যায়, কাজ ওই একই, কাজ আর মানে কতটাই বা হয়। তো যাই হোক, তো সেখানে তারা এসছেন এলাকার সমস্যা নিয়ে। এলাকায় তো সব প্রচুর তো সমস্যা, রাস্তাঘাটের যা হাল হয়েছে। তো এসছেন তারা, সেখানে ভাষণ শুনতে হবে, নেতা ভাষণ দেবেন। ওই নেতা যার যার মানে ভাষণ নিয়ে আপত্তি, তার নাম যেটা জানতে পারছি দর্শক, নাম হচ্ছে যশবন্ত ঘোষ, টিএমসির অঞ্চল সভাপতি, না তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। জনপ্রতিনিধি না হওয়া সত্ত্বেও সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করতে মানে শুরু করেছিলেন। তো তাতে মানুষ ক্ষুব্ধ হয়ে যান। আচ্ছা, এই যে ঘটনা, এটা হচ্ছে আমাদের এই আরামবাগ যে সাব ডিভিশন, তার মধ্যেই পড়ে পুরসুরা। পুরসুরা যে বিধানসভা, সেই বিধানসভার অন্তর্গত কেলেপাড়া গ্রাম পঞ্চায়েত, কেলেপাড়া গ্রাম পঞ্চায়েতের কোলবাদপুর উচ্চ বিদ্যালয়ে। এখন তো মানে স্কুলগুলোতে তো মানে সে অর্থে পড়াশোনা তো এখন আর হয় না, এখন তো এইসবই চলছে, ঢপবাজি চলছে, আর কি আর বলবেন। তো সেখানে এইসব চলছিল, তো এলাকার মানুষ রুখে দাঁড়িয়েছেন। ইনি আবার বলছেন কেন সরকারি প্রকল্প বলবেন না? আরে বলার জন্য সরকারি লোক নেই? যারা ধরুন মেম্বার হয়েছেন তারাও বলতে পারেন, পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তারাও দরকার হলে বলতে পারেন, ব্লক অফিসে যারা আছেন পঞ্চায়েত সমিতির লোকজন তারা দরকার হলে বলতে পারেন। এই যশবন্ত ঘোষ উনি কি, উনি কে? ওনার অনুষ্ঠান, ওনার বক্তব্য আমরা কেন শুনতে আসবো? আর উনি তো কোনো মানে সরকারি এতে নেই। আর দ্বিতীয় কথা, উনি
পার্টির কার্যত প্রচার করতে এসছেন, তো এটা আমরা কেন শুনবো? তো রুখে দাঁড়িয়েছেন এবং কার্যত তাকে তাড়া করেছেন, ওখান থেকে তাড়া করেছেন। যখন এইরকম প্রশ্ন তোলা হয়, আরো অনেকে তাতে মানে মানে সুরে সুর মেলান, তখন যারা ওখানে সরকারি ছিলেন আধিকারিক, তারাও খানিকটা মানে মানে বিড়ম্বনায় পড়ে যান। কারণ যে প্রশ্ন তোলা হচ্ছে সেটা তো জেনুইন প্রশ্ন, যে উনি কেন এসছেন, উনি কেন কথা বলতে এসছেন দলের নেতা হয়ে, উনি কেন কথা বলতে, উনার কথা আমরা কেন শুনবো? উনার কথা আমরা কেন শুনবো? যশবন্ত ঘোষ মানে কি নেতা, তার কথা কেন শুনবো? আর মুখ্যমন্ত্রী করতে এসছেন সারাক্ষণ দিদি 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 এসব করছেন, কেন শুনবো সেসব কথা? আমরা এসছি সরকারের কাছে, সরকারি কর্মসূচি, সমস্যা নিয়ে আসতে বলা হয়েছে, এসছি সমাধান কর, ব্যাস। এখানে ওরা ওই ভাষণ শুনতে আসেনি পলিটিক্যাল পার্টির। আসলে দর্শক, এটার জন্যই তো করা। ওনারা বুঝতে পেরেছেন, রুখে দাঁড়িয়েছেন, কিন্তু সব জায়গায় তো রুখে দাঁড়ানোর মতো জায়গাও তো নেই না, কারণ রুখে দাঁড়াতে গেলে অন্য থ্রেট আছে, সমস্যা আছে। তো এনারা জীবনের ঝুঁকি নিয়ে বলতে পারবো রুখে দাঁড়িয়েছেন। এনাদেরকে কুর্নিশ জানাতে হবে যে সরকারি কর্মসূচি, সরকারি ব্যাপার স্যাপার মানে কথা হবে, অন্য কোনো কথা না। এই যে রুখে দাঁড়ানো, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সবাই তো সব জায়গায় দাঁড়াতে পারছেন না। আর শাসক যেটা চেয়েছে, সরকারি যে টাকা, সেই টাকার মাধ্যমে ভোটের আগে একটা প্রচার সেরে ফেলা, বুথে বুথে পার বুথ 10 লক্ষ করে টাকা অ্যালট করা হয়েছে। কত টাকার কাজ হবে সে তো আপনারা দেখতে পাবেন এলাকাতে। পার বুথ 10 লক্ষ টাকা অ্যালট করা হয়েছে। কত বুথ কত টাকা বুঝুন ভোটের আগে। সুতরাং এ টাকা যে কিসের জন্য খরচ করা হচ্ছে সেটা তো আমরা বুঝতেই পারছি। এক হচ্ছে কাজ করব 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 করব, এই করব সেই করব করব বলে একটা প্রচার, লোকজনদেরকে জড়ো করে ভাষণ শোনানো। আর একটা হচ্ছে যখন কাজ হবে, সেই কাজের টাকা টাকা থেকে পকেটে ঢোকানো। এই তো হবে দর্শক, এটাই তো হবে। মানুষ সবই বুঝছেন, কিন্তু কিছু করারও থাকে না অনেকের ক্ষেত্রে। আবার যাদের সামান্য কিছু করার করার আছে, তারা করতে পারছেন, তারা করছেন। রুখে দাঁড়ানোর যে বিষয়টা, রুখে দাঁড়াচ্ছেন। এই পুরুষরা রুখে দাঁড়িয়েছে, পুরুষরা লোকেরা তারা দাঁড়িয়েছেন, তারা প্রশ্ন তুলেছেন, চোখে চোখ রেখে কথা বলেছেন যে আপনি কে, আপনি কে। আবার বলছেন উন্নয়ন আপনি কি উন্নয়ন করতে এসছেন? সব ঢপবাজি। এখানে ভাষণ শোনাতে এসছেন, ভাষণ শোনাতে এসছেন। মানে ওনারা ওই রকম ভাষণ দেবেন, তার প্রতিবাদ করলে সেটা হয়ে যাচ্ছে হুজ্জুতি। বলছেন না, বললেন না হুজ্জুতি, তো হুজ্জুতি তো করতেই হবে। তো কতদিন সহ্য হবে, কতদিন সহ্য হবে? এরপর তো আমাদের পাড়া তৃণমূলকে করবে তারা, এরপর তো শুরু হবে। তো এরপর শুরু হবে মানুষের ক্ষোভ যেভাবে পুঞ্জীভূত হচ্ছে। আমি জানি না 26-এ কি হবে, মানুষের প্রতিফলন ঠিকঠাক হবে কিনা, নাকি ওই ভুয়ো ভোটের মাধ্যমে আবার জিতে যাবে। কিন্তু এটুকু বলতে পারি দর্শক, যে ক্ষোভ মানুষের মধ্যে জন্মেছে এই শাসকের প্রতি। ভালোই ভালোই যদি এই ভোটটাকে করায় শাসক, গণতন্ত্রকে যদি মান্যতা দেয়, মানুষের রায়কে যদি মান্যতা দেয়, তাহলে ভালো, তাহলে ভালো। মানে হেরে গেলেও তাদের ভবিষ্যৎটা তো তবুও বলবো ঠিক মোটামুটি থেকে যেতে পারে, মানে এলাকায় সবাই থাকতে পারবে। কিন্তু যদি এবারের ভোটে তো কারচুপি জোচ্চুরি ভুয়ো ভোটার করে জোর করে ক্ষমতাকে ছিনিয়ে আনা, ভোটে জয়লাভ করা, আর কাজ তো এরা কতটা করছে, আগামী দিনে কতটা করতে পারবে সে তো আমরা জানি। ঋণ নিয়ে নিয়ে তো দেওয়ালে পিঠ থেকে গেছে, তারও একটা লিমিট হয়ে গেছে। তাহলে কাজ তো করবে না। কিন্তু মানুষের ক্ষোভ যেভাবে পুঞ্জীবিত হবে, আমি বলছি দর্শক, জোর করে ক্ষমতাতে এসেও এই সরকার দেখবেন কাজ করতে পারবে না। এবং সরকারি যারা ওই দায়িত্বে থাকবেন, তারা কতটা থাকতে পারবেন দায়িত্ব নিয়ে বাড়িতে, দেখবেন দর্শক মানুষের ক্ষোভ যেভাবে পুঞ্জীবিত হচ্ছে। মানুষ যখন তার ভোটাধিকার ঠিক মতো করে প্রয়োগ করতে পারবেন না, রেজাল্ট ঠিক করে মানে মানুষের রায়টা ঠিক করে প্রতিষ্ঠিত করতে পারবেন না, তখন দেখবেন মানুষ তখন বেপরোয়া হয়ে উঠবেন। যখন দেখবেন অন্ধকার সবকিছু দেখছি, কোনো কিছুই চলছে না, আইন শৃঙ্খলা বলে কিছু মান্যতা এখানে দেওয়া হচ্ছে না, তখন কিন্তু মানুষ বেপরোয়া হবেন। যে কাজকে আমরা ঘৃণা করি, সেই কাজই দেখবেন হয়তো এখানে হচ্ছে। একটা অংশের মানুষ বাধ্য হয়ে রাস্তাতে নেমে দেখবেন কি ঘটাবেন। ফলে এদের উচিত মানুষের রায়কে মান্যতা দিয়ে ভালোই ভালোই কেটে পড়া, ভালোই ভালোই কেটে পড়া। কিন্তু এবারও যদি তারা ক্ষমতায় জোর করে ফিরে আসে, জোর করে তো বটে, না এমনি তো ফিরে আসবে না, দেখবেন এদের হালটা কি হয়, এদের হালটা কি হয় দেখবেন। সব বেনজির ঘটনা ঘটবে, যেগুলো কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না। আর আতঙ্কে দেখবেন হয় একজন নেতার 10 জন করে সিকিউরিটি গার্ড নিয়ে থাকতে হবে, বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন না, এই বাড়ি সেই বাড়ি করতে হবে। তারপরেও দেখবেন তারা কিভাবে বিপদে পড়বেন। কারণ মানুষের ক্ষোভ, জনরোষ এমন একটা ফ্যাক্টর না,
কোনো সিকিউরিটি কোনো কাজ করে না। অনেক উদাহরণ দেখেছেন, বাংলাতেও কিন্তু সেই রকম পরিস্থিতি হবে। তাই মানুষের রায়কে মান্যতা দিয়ে সবকিছু মেনটেন করাটা উচিত। যদি যেটুকু করেছেন তারপরে যদি একটু হলেও নিশ্চিন্তে থাকতে পারেন এলাকাতে, না হলে ঠেলা বুঝবেন। এখন যা দেখছেন এরপর ঠেলা বুঝবেন। দর্শক বলবেন যা বলার এই নিয়ে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।